নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যারা পিজি কিংবা ব্লিস পড়াশোনা করছেন, আপনাদের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপ কীভাবে ডাউনলোড করতে হয় সেটা প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি। আপনারা একটু ভালো করে দেখুন। আপনারা নিজেদের ফোন দিয়ে কিংবা কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ যাক দিয়েই আপনারা আপনাদের যে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনারা গুগলে গিয়ে NSOU লিখুন। লেখার পরে ঠিক এইরকমই একটা ওয়েবসাইট চলে আসবে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি। এই ওয়েবসাইটে আপনি প্রথমে টাচ করুন। ঠিক আছে, এই নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে আপনি টাচ করার সাথে সাথে এই লিঙ্কটা খুলে যাবে এবং নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির যে হোম পেজ আছে সেই হোম পেজে আপনি পৌঁছে যাবেন এবং সেই হোম পেজটা দেখতে পাচ্ছেন। এবার আমি একটু জুম করে আপনাকে দেখাচ্ছি, দেখে নিন। এখানে যে অফিশিয়ালি ওয়েবসাইট দেওয়া আছে, এই অফিশিয়ালি ওয়েবসাইটটা আপনি টাচ করুন। টাচ করার সাথে সাথেই আবার ইউনিভার্সিটির তরফ থেকে একটা পেজ খুলবে এবং এই পেজের মধ্যে গিয়ে আপনাদের সমস্ত লিঙ্ক পাওয়া যাবে। যদিও আমি এই লিঙ্কটা আরও শর্টকাট আমার এই ভিডিও শেষে আমি দিয়ে রাখবো, যাতে আপনারা আরও সহজে আপনাদের যে অ্যাডমিট কার্ড অর্থাৎ বা অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা আপনাদের ডাউনলোড করতে সুবিধা হয়। এইবারে আসুন দেখুন, এই যে আমি আপনাদেরকে লেখা আছে এখন এই যে ডাউনলোড অ্যাডমিট কার্ড, এখানে দেখুন এই যে পিজি বলে লেখা আছে, দেখতে পাচ্ছেন যে পিজি। এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশানে আসবেন, অথবা এখানে আছে দেখুন ব্লিস এইখানে, অথবা এই আপনারা পিজিতে গিয়ে টাচ করুন। টাচ করার সাথে সাথে কি দেখতে পাচ্ছেন দেখুন, এখানে বলছে ব্লিস এবং পিজি, BLIS অথবা পিজি। এখানে দুটো ক্যান্ডিডেট মানে দুটো সাবজেক্টের ক্যান্ডিডেট যারা আছে, পিজি মানে অল সাবজেক্টে যাদের পিজি আছে সবাই, আপনার বাংলা, হিস্ট্রি, ইংলিশ, জিওগ্রাফি, জিওলজি, বটানি থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের স্টুডেন্টরা এই সাবজেক্ট এখানটায় যে দেখছেন ব্লু কালার দেওয়া আছে, এটা ব্লিসের পোর্টালটা অন হয়ে আছে। যারা পিজি যাবেন তারা পিজিটা টাচ করবেন। ঠিক আছে, এই পিজিটা টাচ করলে এখানে কি কি লাগছে দেখুন, এনরোলমেন্ট নাম্বার লাগবে আর এখানে ডেট অফ বার্থ লাগবে। এই দুটো সাবজেক্ট আপনাদের যে এনরোলমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করার জন্য এই দুটো তথ্য লাগে। তো এর ফলে এই সামান্য জিনিস দিয়ে আপনারা নিজেরাই অতি সহজে আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আসি যে আমি প্রথমে আমার একটা স্টুডেন্টের যে এনরোলমেন্ট নাম্বারটা দিয়ে আমি তার সার্টিফিকেটটা তোলার চেষ্টা করছি, আপনারা দেখুন। এবং স্টেপ বাই স্টেপ যেভাবে দেখাচ্ছি আপনারা নিজেরাই আপনাদের। প্রথমে আমি এনরোলমেন্ট নাম্বারটা লিখছি। এনরোলমেন্ট নাম্বারে গিয়ে এখানে কি আছে 23-10 নাম্বারটা আমি একটু আবছা রাখছি এবং যাতে অন্য কোনো স্টুডেন্ট এর অ্যাডমিটটা তুলতে না পারে। এবং 2, ঠিক আছে, এই হলো আমি এনরোলমেন্ট নাম্বারটা দিলাম। এইবার আসছি ক্যান্ডিডেটের জন্ম তারিখ নিয়ে। এইবারে জন্ম তারিখটায় যাই। এখানে জন্ম তারিখে গেলে এখানে ক্যান্ডিডেটের জন্ম তারিখে গিয়ে এবারে এই দুটো যেহেতু তথ্য লাগছে, আপনারা অতি সহজে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে নিতে পারবেন। এইবারে আমরা এরকম আপনারা কিন্তু একটু নির্ভুলভাবে করবেন, না হলে অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে গেলে খুবই সমস্যার মধ্যে পড়তে হবে। এটা আপনারা মাথায় রাখবেন। এরকম আপনারা পুরো তার তথ্যগুলো দিলেন, দেওয়ার পরে এইবারে আসি লগ ইন করতে হবে। ঠিক আছে, এইবারে এবার লগ ইন করতে হবে ক্যান্ডিডেটের। এই লগ ইনে আপনারা আসবেন। এই লগ ইনে এসে শুধু লগ ইনটা যখন করবেন, এখানে আপনাদের একটা জিনিস আমি দেখাই। এখানে বলে দিয়েছে যে 13 তারিখ বেলা 2টো থেকে আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করতে পারবেন। এইবার আমি আসি যে কি হয় দেখি। কি হয় দেখি। এটা এই যে আমি
লগ ইন করলাম। লগ ইন করার পরে কি হলো, এখান থেকে কি একটা দেখাচ্ছে লাল কালি, দেখে নিন। এখানে বলছে কি ইনভ্যালিড স্টুডেন্ট, অর্থাৎ ফাইন্ড আউট এক্সামিনেশন ফর হ্যাজ বিন নট সাবমিটেড ইন টাইম। অ্যাকচুয়ালি এটাই বলতে চাচ্ছে যে এখন এটা যেহেতু এখনও পর্যন্ত এই লিঙ্কটা ছাড়েনি, এবং ছাড়লে ঠিক একইভাবে আপনারা আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং জন্ম তারিখ দিয়ে আপনারা করতে পারবেন। আমি তো যেহেতু একটু আগেই আপনাদের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আপনারা অতি সহজে নিজেদের এই যে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারেন। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকুন। যদি অসুবিধা হয় অবশ্যই করে আপনারা আমাদের বলবেন, আমরা আপনাদের অ্যাসাইনমেন্ট সাবমিশন স্লিপটা ডাউনলোড করে আপনাদের ফোনে পাঠিয়ে দেব।